আমার স্বামী আমাকে ভালোবেসে কোনো কিছু এনে দিলে জানি না কেন ঘরের ভিতরে ঝগড়ার সৃষ্টি হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর মেয়েটাকে পড়তে বসিয়ে দিয়েছি। আজকে একটু অন্যভাবে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কি করি। সকালে উঠে নাস্তা খেয়ে ঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কাপড় চোপড়গুলো ধুয়ে ভালো করে নেড়ে দিছি। আজকে শুধু রান্না করব আর সব কাজ আমার শেষ। এখানে কাঁচা তরকারি আনছিল আমার শ্বশুর। কাঁচা তরকারি আমাদের সপ্তাহখানিকের জন্য কাঁচা তরকারি এনে রেখে দেয়। যা যা শেষ হয়ে যায় বলতে দেরি আনতে দেরি করে না আপনাদের ভাইয়া। আমি জানি না, আমার বিয়ের পর থেকে ওকে আমি যেটাই বলি ও আনতে দেরি করে না, ও আমাকে খুব ভালোবাসে। তো যাই হোক, আমার শ্বশুর আনছে বাজারগুলা, আমি সবকিছু তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। রসুন শেষ, রসুনও আনছে। যাই হোক, আমার রান্নাটা তো বসিয়ে দিছি, রান্নাটা হয়ে আসছে। তোমাদের সাথে একটু একটু করে আমি ভিডিও শেয়ার করি, জানি না কেন আমার কাছে ভালো লাগে। আমি ঘরে এসে দেখি আমার মেয়েটা এখনো ঘুমাচ্ছে, ওকে ঘুম পাতিয়ে ছুঁয়ে গেছিলাম। আলহামদুলিল্লাহ ও ঘুমাচ্ছে। ও একটু ঘুমাইলেই আমি ঘরের কাজ সুন্দর মতন করতে পারি। আর এইখানে আরেকজন পড়তেছে, রাগ হয়ে গেছে কিসের জন্য জানি না, আমাকে বলতেছে আমার কাছে আসবা না। তো যাই হোক, আমি ভালো করে আমার শ্বশুরের ঘরটা আমি গুছাইছি। আমার শ্বশুর শাশুড়ি এই রুমে থাকে, তো আমি ভালোভাবে ঘরটা গুছিয়ে নিছি, ঘরটা মুছেও নিছি। তোমরা দেখতে পাচ্ছ ঘরটা একটু ভিজা ভিজা আছে। তো যাই হোক, আমার ছোট্ট খাট্ট একটা সংসার। আলহামদুলিল্লাহ আমার সংসারটাকে আমি সবসময় আগলে রাখি, গুছানোর চেষ্টা করি। এটা হচ্ছে বিকালবেলার ভিডিও। বিকালবেলাও আমি অল্প কিছু তরকারিটা রান্না করে নিলাম, যেহেতু সকালে একটু তরকারি রান্না করছি। ঠান্ডার সময় ঠান্ডা ঠান্ডা তরকারি ভালো লাগে না, গরম গরমই ভালো লাগে। তো আমার তরকারিটা এখানে হয়ে আসছে আর পাশের চুলায় আমি বসিয়ে দিছি নুডলস। আমি রান্না করলে আমার রান্না করার সময় যে কোনো সময় আমার ছোট মেয়েটা চলে আসে, আমাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারে না। দেখো কি আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন দুপুরবেলা আমি রান্না করছিলাম ডাটা দিয়ে, ইলিশ মাছ দিয়ে, সাথে আছে 2-3টা তেলাপিয়া মাছের পিস। তোমরা অনেকেই জানো আমাদের ঘরে কাটালা মাছ খায় না। তো যাই হোক, আমি রান্না করে নিয়েছিলাম দুপুরবেলা ডাটা দিয়ে, ইলিশ মাছ দিয়ে, আর ইলিশ মাছের ল্যাঞ্জা ভর্তা, আর পাশে আছে ডাটা শাক ভাজি, আলু দিয়ে ভাজি করছি। জানি না কেন কয়টা দিন ধরে আমার ভাজি খেতে ইচ্ছা করে, ভর্তা খেতে ইচ্ছা করে। তো আমি ভাত বেড়ে নিছি। শীতের সময় দিন কিভাবে চলে যায় জানি না। এখন বাজে 4টা, আমার শ্বশুর আসছে, তো আমার শ্বশুরকেও ভাত দিব, আমিও ভাত খাবো। তো যাই হোক, আমার শ্বশুর আসার সময় কাজের থেকে আপেল আনছে, আপেলগুলো আমি গুছিয়ে নিছি আর ওনার জন্য ভাত বেড়ে নিছি, আমার জন্য ভাত বেড়ে নিছি। আর ভাত খাওয়া শেষ। এটা হচ্ছে বিকালবেলার ভিডিও। বিকালবেলা আপনাদের ভাইয়া বাসায় আসার সময় চটপটি আনছে আর ভাপা পিঠা আনছে, আর হচ্ছে 1 পিস রুটি আনছে। বাচ্চারা রুটি পছন্দ করে। আর এইখানে দেখো বোম্বাই মরিচ দিয়ে, সে বোম্বাই মরিচ ছাড়া চটপটি খেতে চায় না, তো তার জন্য বোম্বাই মরিচ দিয়ে চটপটি আনা, সে আনছে। আর কোকো আনছে পাশাপাশি। আর সবাই এখন মিলেমিশে খাবো, যেহেতু আমরা 3-4 জন আর বাকি মানুষ ঘরে নাই, তো সবাই মিলেমিশে খাবারগুলো খাবো। এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আপুরা ভাইয়ারা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যত যাই হোক, একটা কথা আছে না, মানুষ যতই উপরে উঠতে চায় কিন্তু কিছু মানুষ আছে এটা সহ্য করে না। তো যাই হোক, যে যা বলুক, যে যা যেটাই করুক, যত যাই করুক, আমি ইনশাল্লাহ আমার জায়গায় থাকবো, আমার জায়গায় কেউ আসতে পারবে না। শুধু শুধু মাথা ঘামাইয়া অযথা কষ্ট। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিনের বিকালবেলা ভিডিও। আলহামদুলিল্লাহ আমার স্বামী আমাকে ভালো করে আগলে রাখে। এটা যদি কারোর সহ্য না হয় আমার কিছু করার নাই,
কিন্তু আমার কপালটা তো আল্লাহ এরকমই দিছে, আমি যেখানে যাই সেখানেই আমাকে মানুষ ভালোবাসে। আমার ব্যবহার আচরণের জন্য আমাকে সবাই ভালোবাসে। তো কারো যদি এটা সহ্য না হয়, কিছু করার নেই, সবাই চোখ বন্ধ করে রাখবা। তো আমার ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।